টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মধ্যাঞ্চল। শুরুতে ব্যাটিং করতে নেমে উত্তরাঞ্চল নির্ধারিত ওভারে 238 রান সংগ্রহ করে। জবাবে মধ্যাঞ্চল তাদের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে এবং 72 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। উত্তরাঞ্চল তাদের ব্যাটিং ইনিংসে উল্লেখযোগ্য সংগ্রহ এলেও মধ্যাঞ্চলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। দলের পক্ষে লিটন দাস ও সাব্বির রহমানের উপস্থিতি থাকলেও মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয় তাদের চাপে ফেলে দেয়। মধ্যাঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার পথে মূল ভূমিকা পালন করেন ওপেনার নাঈম শেখ এবং সাইফ হাসান। তাদের অনবদ্য ব্যাটিং বীরত্বে খুব সহজেই 239 রানের লক্ষ্য অতিক্রম করে দলটি। আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে এবারের বিসিএল প্রচলিত 4 দিনের ফরম্যাটের পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের লিগ পর্বে জিশান আলমের বিধ্বংসী 127 রানের ইনিংসটি মধ্যাঞ্চলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল। লিগ পর্বে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল উভয় দলই 3টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল। এই জয়ের মাধ্যমে মধ্যাঞ্চল বিসিএলের 12তম আসরের শিরোপা নিজেদের ঘরে তুলল। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন উত্তরাঞ্চল গত আসরের রানার্স আপ হলেও এবারও শিরোপা ছোঁয়া হল না তাদের।